আসসালামু আলাইকুম। আপনারা যদি আমার মতন এরকম সুস্বাদু ব্রয়লার মুরগি রেসিপি রান্না করতে চান, তাহলে অবশ্যই আমার রেসিপিটাকে ফলো করুন। এখানে আমি নিয়ে নিয়েছি ১ কেজি পরিমাণের ব্রয়লার মুরগির গোস্ত। এটাকে আমি পানি ঝরিয়ে নিয়েছি, ধুয়ে জালিতে করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটি কড়াইতে নিয়ে নিয়েছি পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে এবার আমি দিয়ে দিলাম এর ভিতরে ২টো তেজপাতা, ৪-৫টি লবঙ্গ, ২-৩টে দারচিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হয়ে যায়। এবার আমার পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এই পেঁয়াজটাকে চুলো থেকে নামিয়ে নিব। নামিয়ে তারপরে এই পাতিলের ভিতরেই দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এরপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর আমি এখানে দিয়ে দিব আমি একটি সিক্রেট মশলা বানিয়ে নিয়েছিলাম। যদি আপনারা জানতে চান মশলাটা কি, তবে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সটাকে চেক করে নেবেন, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। এবার আমি পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিয়ে এবার এটাকে আমি নেড়েচেড়ে নিব। যেহেতু আদা রসুন বাটাটা ফ্রিজে ছিল, তাই এটা এখনও দলা পেকে আছে, এটা ছেড়ে যাবে একটু পরেই। আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজকে ফলো করে দিবেন। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব মুরগির গোস্তগুলোকে, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে এই যে দেখুন নেড়েচেড়ে নেওয়া শেষ। এবার আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে পানিটা না দিলেও হবে, কারণ এখানে গোস্তটা থেকে পানি বের হবে, সেই গোস্তটা দিয়ে আপনারা মুরগিটাকে কষিয়ে নেবেন। আর অবশ্যই রান্নাটা আপনারা আমার রেসিপি ফলো করে রান্না করবেন, তাহলে খেতে এটা খুবই সুস্বাদু হবে। আপনারা একবার শুধু রান্না করে দেখবেন, এরপর কমেন্টে আমাকে জানাবেন এটা খেতে কতটা সুস্বাদু হয়েছে। এবার আমি নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন এখন আমার কষানো হয়নি, এই যে আমার কষানোটা হয়েই যাচ্ছে। আমার কষানো হয়ে গেলে আমি এখানে আলু দিয়ে দিব। এবার আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। অবশ্যই এটাকে ঢেকে দিবেন। আমি ঢেকে দিয়েছিলাম। আমার কষানো শেষ হয়ে গিয়েছে। এবার আমি এটার ভিতরে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আবার একটু কষিয়ে নেব। আলু দেওয়ার পরে এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। পানি যখন থাকবে তখনই আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবেন। যখন দেখবেন আলুটাও কষানো শেষ, অর্থাৎ আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আপনারা এখানে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে ভালোভাবে জাল করে মুরগির গোস্তটাকে উঠিয়ে নেবেন। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আমার রান্না করা শেষ হয়ে গিয়েছে। এই যে এবার আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে ডেকোরেশনের জন্য। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে হয়েছিল দুর্দান্ত। এটা যদি আপনারা রান্না করে বাসায় দেন, আপনাদের বাচ্চারা চেটেপুটে খেয়ে নেবে।